আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এখন আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো তোমাদের এই ফাইনাল পরীক্ষার সিলেবাস অনুযায়ী গণিতের অনুশীলনী 5 থেকে প্রথমে আমরা নৈর্ব্যক্তিক সমাধানটা দেখব, এরপরে আমরা পর্যায়ক্রমে দেখতে থাকব। তো যাই হোক, তোমরা যারা নতুন আছো আশা করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবে, অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দেবে। শুরু করছি কথা না বাড়িয়ে। দেখো, প্রথমে আছে এক্স প্লাস থ্রি সমান সমান 8। এই সমীকরণটির চলকের মান নিচের কোনটি? এখানে 3 আছে, 5 আছে, 8 আছে, 11 আছে, মানে 11 আছে। তো এ কোনটা হবে? এর সঠিক হলো 5। কারণ কি, এই যে এক্স, এই দেখো, এই যে এক্স প্লাস থ্রি সমান সমান 8, এর মানে হলো এই এক্স সমান সমান 8 মাইনাস থ্রি সমান সমান 5। এই 5 হলো উত্তর। 4x সমান সমান 8 সমীকরণের সমীকরণের মূল নিচের কোনটি? এটার উত্তর হলো এই এক্স এই পাশেই থাকলো, 4 দিয়ে 8কে ভাগ করলে হবে 2। এটা হলো 2 উত্তর। আচ্ছা, ম্যাক এর টাকা মেরিট টাকার দ্বিগুণ। ম্যাক এর টাকা মেরির টাকার দ্বিগুণ। তাদের দুইজনের মোট 30 টাকা আছে। মেরির কত টাকা আছে? এটা আমি একটু সমাধান করেই তোমাদেরকে দেখাই, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। বলা হয়েছে ম্যাকের টাকা মেরিট টাকার দ্বিগুণ। তো দুইজনের হলো মোট 30 টাকা। তাহলে আমরা মেরিট টাকার যেহেতু দ্বিগুণ হবে, মেরিট টাকাটা আমরা একটু ধরে নেই। দেখো, এই দেখো, মেরি ধরলাম এক্স টাকা, ম্যাক 2x টাকা। এখন এই দুইজনের টাকা কত? এই যে মোট, দুইজনের মোট হবে 30 টাকা, তার মানে যোগ হবে। তো যোগ করলে আমরা দেখি কত পাই। তাহলে মোট, এই যে মোট এক্স প্লাস 2x সমান সমান 30, তার মানে 3x সমান সমান 30। তার মানে হলো এক্স সমান সমান এই 30 উপরে নিশ্চয়ই 3 দিলে 10 হবে। তার মানে হলো এক্স এর মান হলো 10। তাহলে আমাদের উত্তর কোনটা হবে? এই যে আমরা তো মেরিট টাকাটাই ধরে নিয়েছিলাম, মেরিট টাকা হলো 10 টাকা। এই ঘ হলো উত্তর আমাদের। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এক্স মিটার এবং প্রস্থ হলো ওয়াই মিটার হলে পরিসীমা কত? তো পরিসীমার সূত্র হলো এই যে এটা, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ পরিসীমা। আয়তাকার বাগানের সবসময় এই সূত্রটা মনে রাখবা, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 গুণ দৈর্ঘ্য, দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এই সূত্র এটাই, এই দৈর্ঘ্য হলো এক্স প্লাস প্রস্থ হলো ওয়াই, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা আমাদের উত্তর। এবার যদি এক্স এর দ্বিগুণের সাথে 3 যোগ করলে, এক্স এর দ্বিগুণ মানে কি 2x, এই 2x এর সাথে যদি 3 যোগ করা হয় তাহলে যোগফল হবে 9। তবে এক্স এর মান কত? তো এক্স এর দ্বিগুণ এর সাথে 3 যোগ করলেই তো 9 হবে। এক্স এর দ্বিগুণ বলতে আমরা বুঝি 2 দিয়ে গুণ দিলে যা হবে তার সাথে 3 যোগ করলে 9 হবে। তার মানে হলো 2 দিয়ে গুণ দিলে 6 হতে হবে। 3 দুগুণে 6, এটা হলো আমাদের উত্তর। 3 দুগুণে 6 আর এই যোগ হলো 3, 6 আর 3 9। তার মানে এক্স এর মান 3। এবার আমরা দেখব 6 নম্বর, 6x প্লাস 3 সমান সমান 9 সমীকরণটিতে বলা হয়েছে চলক একটি। এ কথাটা ঠিক, এক্স একটা চলক, এ কথাটা সঠিক। আবার বলছে চলকের সূচক হলো 1। চলকের সূচক মানে এই এক্স এর উপরে একটা সূচক, সেটা আমরা 1 এটা দেখতেছি, তাহলে এটাও সঠিক। আবার বলছে চলকের মান 2, আসলে চলকের মান তো 6, তাহলে এই কথাটা সঠিক, চলক একটা, এটাও ঠিক। আর চলকের সূচক এই যে উপরে 1 আছে, এটাও সঠিক। যদি 2 হতো তাহলে তো 2 দেখাই যেত। তাহলে 1 আর 2, 1 আর 2, এই তাহলে উত্তর হলো কোনটা? 1। এই ক নম্বর, এটা হলো আমাদের উত্তর। 7 নম্বরে আছে দেখো, এ বি সি যে কোনো সংখ্যা এবং এ সমান সমান বি হলে বলা হয়েছে এ গুণ সি সমান বি গুণ সি। এটা সঠিক, কারণ এ সমান বি,
তার মানে এর সাথে সি গুণ করলে যা হবে বির সাথে সি গুণ করলেও তাই হবে। তাহলে এক সঠিক। দেখি এগুলো কি, এ প্লাস সি বি প্লাস সি, তার মানে এটাও সঠিক। মানে যেহেতু দুটোই এ আর বি সমান, তার মানে দুটোর সাথেই সি যোগ করলে একই মান দাঁড়ায় থাকবে। আবার ৩ নম্বরে আছে এ মাইনাস সি বি মাইনাস সি, তার মানে এটাও সঠিক। এ আর বি যেহেতু সমান, তাহলে এর থেকে সি বাদ দিলেও যা থাকবে, বি থেকে সি বাদ দিলেও তাই থাকবে। তার মানে হলো ১, ২, ৩, এই ঘ উত্তর, ঘ উত্তর। এরপরে বলছে নিচের তথ্যের আলোকে ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও। দুইটি সংখ্যার বিয়োগফল ৩০। দুইটি সংখ্যার বিয়োগফল ৩০। বড় সংখ্যাটি ছোট সংখ্যার ৪ গুণ। দুইটি সংখ্যার বিয়োগফল ৩০। বড় সংখ্যাটি ছোট সংখ্যার ৪ গুণ। তাহলে আমরা সংখ্যা দুইটা আগে একটু বের করা দেখি। দেখো ওখানে লেখা আছে যে দুইটি সংখ্যার বিয়োগফল তো ৩০, আর ছোট সংখ্যাটি বড় সংখ্যার ৪ গুণ। বড় সংখ্যাটি ছোট সংখ্যার ৪ গুণ। বড় সংখ্যাটি ছোট সংখ্যার ৪ গুণ। তার মানে একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা 4x। তাহলে 4x থেকে আবার x বিয়োগ দিলেই 30 থাকবে। তার মানে 4x থেকে x চলে গেলে 3x, আর এই জায়গা এই 3x আবার এই 3 রে এই পাশে এনে 10 দিয়ে 30 এর ভাগ করলে হয় 10। এই যে এই 10 পাইছি, x এর মান হলো 10। তাহলে আমরা x এর মান যদি 10 পাই, তাহলে উত্তরগুলো কি হবে? ৮ নম্বরে দিছে ছোট সংখ্যা ও বড় সংখ্যা ও ছোট সংখ্যার অনুপাত নির্ণয় করতে। বড় সংখ্যাটি তো আমরা জানি যে 40, আর ছোট সংখ্যাটি হলো 10। সমান সমান হলো এই 0 0 কাটে গিয়ে 4:1, 1। এই তাহলে এই ঘ হলো উত্তর আমাদের। ছোট সংখ্যাটা 40 হলো কি করে? ছোট সংখ্যা 40 হলো যেহেতু বড় সংখ্যাটি 40 হলো, কারণ ছোট সংখ্যাটি 10 পাইছি, আর এর সাথে 4 দিয়ে গুণ দিলে 40 হয়। এভাবে বড় সংখ্যা 40 হয়ে গেল। এবার বলছে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যাটি তো আমরা 10 পাইছি। এই হলো আমাদের উত্তর। তাহলে বড় সংখ্যা আর ছোট সংখ্যার অনুপাত 4:1, আর ছোট সংখ্যাটি হলো 10। আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার আমরা 10 নম্বরটা দেখি। বিমল দোকান থেকে মোট 30 টাকার, মোট টাকা হলো 30 টাকা, কথা বুঝতে হবে, মোট টাকা হলো 30 টাকা। এই টাকা দিয়ে একটা খাতা আর একটা পেন্সিল কিনছে। পেন্সিলের দাম x টাকা এবং খাতার দাম পেন্সিলের দামের দ্বিগুণ। নিচের তথ্যগুলো লক্ষ্য করো। খাতার দাম 3x টাকা, না, বলছে হলো দ্বিগুণ, তার মানে এটা সঠিক নয়। প্রশ্ন মতে সমীকরণটি হবে x প্লাস 2x সমান 30। এটা সঠিক, কারণ একটার দাম তো x টাকা, আর একটার দাম হলো x এর দ্বিগুণ টাকা। আবার ওই দুইটা যোগ করলেই 30 টাকা হবে। তাহলে এই সমীকরণটা সঠিক। আবার খাতার দাম 20 টাকা হলে পেন্সিলের দাম 10 টাকা, এ কথাটাও সঠিক, কারণ পেন্সিলের দাম যা তার দ্বিগুণ হলো খাতার দাম। তার মানে 10 এর 2 দিয়ে গুণ দিলেই 20 হয়। তাহলে 2 আর 3 হলো সঠিক। আমাদের সঠিক কোনটা? এই গ নম্বর, এই গ হলো সঠিক আমাদের। এরপরে বলছে দুইটি স্বাভাবিক সংখ্যার যোগফল। দুইটি স্বাভাবিক সংখ্যার যোগফল 24 হলে একটি সংখ্যা 8, অপর সংখ্যা নিচের কোনটি? দুটোর যোগফল হলো 24। 24 থেকে 8 বিয়োগ করে দেই, তাহলে থাকবে হলো 16। উত্তর হলো 16, 8, 16 আর 8 24। এরপরে বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে প্রদত্ত যোগফল একই থাকবে। একই থাকবে বলতে 24 থাকবে, একই থাকবে বলতে 24 থাকবে। তাহলে কোন সংখ্যার দ্বিগুণ? তাহলে 9 রে যদি 2 দিয়ে গুণ দেই, 9 2 18, 18 আর এই 6 যোগ করলেই হবে 24। তাহলে আমাদের উত্তর হলো এই 9। 9 এর দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 24 হবে। 3 নম্বরে আছে কোন সংখ্যা থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল প্রদত্ত যোগফলের অর্ধেক হবে। তার মানে যোগফল তো 24, এর অর্ধেক হলো 12 হবে। কোন সংখ্যা থেকে 8 বিয়োগ করলে বিয়োগফল 12 থাকবে। তার মানে এই 16 থেকে 4 বিয়োগ করলেই আমাদের বিয়োগফল 12 থাকবে, অর্থাৎ 24 এর অর্ধেক 12, সে 12 থাকবে। আমাদের উত্তর হলো 16। তাহলে ছোট ছোট বন্ধুরা, আর এটাই ছিল আমাদের নৈর্ব্যক্তিক অংশের সমাধান। তোমরা আশা করছি বুঝতে পারছো। বারবার আয়ত্ত করো। সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।